যুক্তরাজ্যের সাউথফুট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় 3 শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার সাথে জড়িত একটি মুসলিম বিদ্বেষী গুজব ছড়িয়ে পড়লে হামলার মূল টার্গেট হয় অভিবাসী মুসলমানরা। কয়েকদিন ধরে চলা দাঙ্গায় সহিংসতা, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বিভিন্ন মসজিদে হামলার ঘটনায় যুক্তরাজ্য জুড়ে 1024 জনকে গ্রেপ্তার করে এদের মধ্যে 575 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর বর্ণবাদী সহিংসতার ঘটনা কমতে শুরু করলেও ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন 12,000 রেস্টুরেন্ট ব্রিটেনের অর্থনীতিতে বছরে 5 বিলিয়ন পাউন্ড যোগান দিয়ে আসলেও এই কারি ইন্ডাস্ট্রি পড়েছে চ্যালেঞ্জের মুখে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান মেজর কারি এফআই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবুল কালাম কয়েস। বর্ণবাদী হামলায় আমরা স্পেশালি কারি ইন্ডাস্ট্রির খুব বেশি এফেক্ট করে, কারণ আমরা এশিয়ান অধ্যুষিত এলাকা, এটার মাঝে আমরা কাস্টমার অনেক বুকিং হল আছে, তারা লাস্ট মিনিটে ক্যান্সেল করে ধরে, তারা করতেই বাড়িতে চাইল না। বাট এই যে বর্ণবাদী হামলার কারণে আমরা এই কতদিন ধরে আমরা বেশি কোয়াইট যাইল, যেটা আসলে আমরা ফুসাইয়া নেওয়ার মতো একটা বাক্কা কষ্ট হইল। ইংলিশ ডিফেন্স লিগ বা বর্ণবাদী হামলার বয়ে আতঙ্কে আছেন অনেক মুসল্লিরা। মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি অনেক কম বলে জানান বার্মিয়াম উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টারের জামে মসজিদের ইমাম মাওলানা হুসামুদ্দিন আল হুমায়দি। ইডিএল বা বর্ণবাদী হামলা যে বর্তমানে বিভিন্ন জায়গায় হচ্ছে, এর কারণে আমাদের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টারে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমি এই মসজিদের একজন ইমাম হিসাবে আমি দেখছি আমাদের অনেক মুসল্লি, অনেক রাম ইদানিং কম আসতেছে মসজিদে, তাদের মধ্যে ভয়ের আতঙ্ক হচ্ছে। ব্রিটেনের মসজিদ ও মাদ্রাসাগুলোতে মুসল্লিদের নিরাপত্তার জোরদারের কথা বলেন কমিউনিটি নেতা আজিউদ্দিন আবদাল। আমরা মুসল্লি হল অনেক আতঙ্কর মাঝে আছেন। মাগরিব, এশা, ফজর আইতে অনেক আতঙ্কর মাঝে আছেন, যেনে কি জানি কোনো হামলা হয়। যদি সরকারের পক্ষ থাকি কোনো ধরনের নিশ্চয়তা অথবা আমরা কোনো ধরনের সুবিধা দেওয়া যায়, তাহলে আমি মনে করি আমরা মুসল্লি, আমরা লাগি সবর লাগি একটা ফায়দা হইব। বর্ণবাদ বিরোধী হামলার সংখ্যা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরুক মুসলিম কমিউনিটি, এটাই সকলের প্রত্যাশা। জয়নাল ইসলাম, ATN বাংলা, UK।